টুকটাক একটা ব্যবসা শুরু করছি, কাগজ ছিল না, অনেক বছর তোমার কাগজ নাই ব্যবসা করতে পারবো না। স্টিল আই ওয়াজ এবল টু ডু মেনি ডিফারেন্ট বিজনেসেস উইদাউট এনি পেপার এনি ডকুমেন্টস। অনেক হার্ডল পেরোলেন। আপনার প্রথম হার্ডল ছিল আপনি কাগজটা ছিল না আপনার, হিউজ স্ট্রাগল, যেটি বলছিলেন যে অ্যাডপশনের ব্যাপারটা আপনার রংফুলি করা হয়েছিল, আইন না মেনে করা হয়েছিল। আর দ্বিতীয় বিষয় হলো আপনি খুব অল্প বয়সে এসেছেন এখানে, আপনাকে চাকরি করতে হয়েছে 11 বছর বয়স থেকে। এটি আরো ইন্টারেস্টিং পাশাপাশি বেদনাদায়কও বটে। এত অল্প বয়সে আপনি কাজ করতে হয়েছে কেন? কারণটা কি ছিল? কারণ ছিল হয়েছে ধরেন আমার নিজের চাহিদা ছিল একটা নিজে কিছু করার জন্য। আর এই সময় একটা জিনিস যদি কিছু কিনতে চাই, আমি নিজে যেহেতু আমার চাচা চাচি টেক কেয়ার করছে, তাদের উপরে আমি বার্ডেন না হই, সো আমি নিজে কিনতে পারবো। প্লাস একটা ব্যবসায়ী মাইন্ড ছিল আমার, ছোটো থেকে কিছু ইনকাম থাকুক, আমার আব্বুরও পাঠাইতে পারতাম। এই সময় আমার আব্বু জীবিত ছিল। সো দোজ আর সাম আদার দ্য রিজন। বাট পরবর্তী সময় যখন আমার আব্বা মারা গেছে, আমি সেটা কত বছর পর? আপনি আসার কত বছর পর? আমি তো 1991 এলেন। জি, আমার আব্বা মারা গেছে 1997-এ, সো বা 7-8 বছর পরে। হ্যাঁ, তখন আপনার বয়স 13 কি 14। জি, এই সময় থেকে আমার আব্বা মারা যাওয়ার পরে আমি আমার বোনদের দায়িত্ব আমি নেওয়া শুরু করছি। 3 বোন 1 ভাই। জি, তাদেরকে আমি আমার নিজেকে ওয়াদা করছি যে যদি কোনো দিন যারা কোনোদিন বলতে পারে তারা আব্বা নাই, এতটুকু গ্যাপটা আমি ফিল করব পয়সা দিয়া, মিনিং ফাইন্যান্সিয়ালি, যে আব্বা থাকলে তারা ঈদের দিনে গিফট না মিস করে, নতুন কম্পিউটার আসছে কম্পিউটার পাবে, সব কিছু যাতে তারা পায়, যাতে কোনো কিছু মিস না দেয়। আপনার বড় ভাই হিসেবে একজন প্যারেন্টাল দায়িত্ব পালন করেছেন, চেষ্টা করছি। এখন তা আমার বোনরা অবশ্যই কৃতজ্ঞ আমার প্রতি, দে আর ভেরি হ্যাপি, বাট আই ট্রাইড, হোপফুলি বাট আমার এইটা মন তো কি করছিলাম এইটার জন্য। আসলে এটা একটা আল্লাহর রহমত আমি বলি, কেন দোজ থিংস, এই জিনিসটা যদি না থাকতো, আমার বোনরা যদি না থাকতো, আমি হয়তো পারে ডাইভার্টেড হয়ে যেতাম। তো মানে একটা ইয়াং বয়সে ড্রাগের দিকে যেতে পারতেন। আমি এই সময় আমার আব্বা মারা যাওয়ার পরে আমি একা মুভ হয়ে গেছি। আমার আব্বা আমার চাচির থেকে আলাদা হয়ে গেছে। এই সময় 16 থেকে আমি একা থাকতেছি। সো আই ওয়াজ লিভিং ফুল ফ্রিডম। কেউ বলবে না কয়টার সময় বাসা আসতো, nobody is telling me তুমি এটা খাইও না, তুমি এটা কইরো না। I have full access to everything and drop out হয়ে যেতে পারতো। হ্যাঁ, drop out হয়ে যেতে পারতাম। I could have done everything, but I chose not to, for an example for my sisters and brothers, যাতে তারা যাতে বলে না আমার আব্বা নাই দেখে আমার ভাই এটা করে, আমার আব্বা নাই, আমরা খালি টেবলে নাই, আমরা এই অবহেলা হইতেছে। সো তারা একটা শক্তি হয়ে গেছে আমার জন্য। সো বিকজ অফ দেম আমি এদিকে ফোকাস করে ফুল টাইম 3 জব করা শুরু করছি। আপনি যেটি বলছিলেন যে 3টা কাজ করেছেন, ট্রেনে ঘুমিয়েছেন, পড়েছেন ট্রেনে। যখন নিউ ইয়র্ক সিটিতে আমি রেস্টুরেন্টে কাজ করা শুরু করছি, আমি এটার পাশাপাশি আমি কি করা শুরু করছিলাম, পড়তাম। তো 4টার সময় আমি কাজের শুরু হইতো, আর আমার 2 টাকা আওয়ার দিতে যাইতো। আমার কাজ ছিল না, আমার কাগজ ছিল না। সো আই ওয়াজ স্টিল হ্যাপি, $2 an hour। তো দ্যাট মানি আমার কাজ শেষ হইতে 1টা বাজতো। রেস্টুরেন্ট 12টার সময় বন্ধ, ক্লোজিং করে 1টার সময়। আর ট্রেনে যাইতে বাসা লাগে আর 1 ঘন্টা। সো বাসা যাইতে 2টা আমি হোমওয়ার্ক করতাম, মাঝে মাঝে ট্রেনের মধ্যে ঘুমাই যেতাম। আর ঘুমাই ট্রেন মিস কইরা ওই এক সাইড থেকে আরেক সাইডে যাইতে আসতে আমার বাজতো 5টা-6টা। আরেকবার স্কুলের সময় হয়ে যেত মাঝে মাঝে। এখান থেকে আমি বাসায় গিয়ে কাপড় ব্রাশ করে, নাইলে মাঝে মাঝে স্কুলে সরাসরি এখান থেকে আরেকবার চলে যাইতাম। সো স্ট্রাগল অবশ্যই হয়েছে এই সময়। এটা কি সবারই করতে হয় এই ধরনের স্ট্রাগল? আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, রাইট? আমার একটা ফ্রেন্ড আমার সিমিলার সিচুয়েশনে আসছিল, বাট সে গোল্ডেন স্পুন দিচ্ছিল। তার চাচায় তারা ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং ছিল, কাজ করতে হইতেছিল না, সে সব কিছু হাতে হাতে না পাইছে। এখন কোথায় আছে সে? এখন রিয়েলি নিউ ইয়র্কেই আছে, বাট সে এস্টাবলিশ হইতে পারে না, আলোচনার মধ্যে আছে। জি, ব্যাপারটা তো তাই। সো দিস ইজ আ গুড থিং আই থিঙ্ক, যারা স্ট্রাগল করে আগের থেকে। আর এই স্ট্রাগলটা আসলে আমার শুরু হয়েছিল বিকজ আমার চাচারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং ছিল না। আর আমার আব্বা যাইতো, আমি শুনছিলাম উনি একটা পলিটিক্যাল পাওয়ার ছিল, বাংলাদেশের মেয়র ছিল, বাট উনি আমাদের জন্য কিছু রেখে যায়নি, কিচ্ছু না। লাইক ইভেন আমার একটা বাসাও নেই বাংলাদেশে, বাট ওই সময় উনি যে ক্ষমতা ছিল, উনি অনেক কিছু করতে পারতো। বাট আই এম সো হ্যাপি যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট থিং হি গেভ মি ওয়াজ দ্যাট
উনি সুনাম স্ট্রাগল এন্ড সুনাম উনির ব্যাপারে যে মানুষের কথা বলে যে উনি কত ভালো মানুষ ছিল, কত মানুষের সাহায্য করছে। সো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে উনি যদি 1% ম্যান আমি হইতে পারি, 1%, তা আমি মনে করবো আমার জীবনটা সফল হয়েছে, বিকজ হি ওয়াজ সাচ এ গ্রেট পারসন। মানুষে এখনও দেখলে উনিকে কান্দাকাটি করে, উনি অনেক মানুষের সাহায্য করছে। সো বাট হি স্যাড হি ডাজন্ট want to leave nothing for me or my brothers and sisters because he wants us to do it ourselves. He wants us to appreciate what we want to. And I'm happy he did it. Because উনি যদি সব কিছু সেট আপ করে দিত, মেবি আমি এত স্ট্রাগল করতাম না, আমার বোনেদের জন্য চিন্তা করতাম না। So I think he made a very wise decision and he left an honest name for himself, for me, that I have to uphold some kind of courage. আমিও এখন অনেস্ট থাকতে হবে আমার বাপের মধ্যে। আমিও অনেক কিছু যদি, আমারও স্বপ্ন অনেক মানুষের হেল্প করা। You know, I want to do so much. Like one of my biggest dreams is to take all, before I die, all my wealth is going to go to the poor. Because আমার ছেলে মেয়েরা বলছে only 10% wealth they're going to have. 90% I'm going to donate to all poor people that need this money. Charity, all of them. None of that money is going to stay. And আমার বাচ্চাদেরও সেই স্পিরিটটা দিয়ে যেতে পারে, চান যে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগলের কোনো বিকল্প নাই। সেটি একটা ভালো উদাহরণ দিয়েছেন আপনি, যে আপনার সময়ে শুরু করা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে আপনার এক বন্ধু এখন সে আলোচনায় নাই, কোনো কিছুতেই নাই। Success is a process, it's not a destination. So I don't think আমি এখনো সাকসেসফুল। আমি এখন সাকসেসের একটা প্রোডাক্ট, আরও অনেক কোয়ালিটি আছে একটা সাকসেসফুল পার্সনের, যেটা আমার এখনো আসে নাই, আমার আসবে আস্তে ধীরে। বাট কি হয়েছে, সাকসেস ইজ অলসো a combination, right? It's called preparedness and opportunity. So ধরেন আমার বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন অপরচুনিটি আছে, বা তারা প্রিপেয়ার্ড না এই অপরচুনিটি হ্যান্ডেল করার জন্য, তো এটা collapse হয়ে যায়। So what happened is all through my life I've been getting prepared, you know, and that preparation, when an opportunity came, combined with that, was allowing me to gain some success. So any one individual in any position of their life, they have to prepare themselves to be successful for that opportunity. Let's say if you want to do a restaurant, if you don't prepare yourself in terms of the knowledge of the restaurant, in how to open a restaurant, how to cook, find the chef and everything, এখন আপনার সামনে যদি একজন রেস্টুরেন্ট আইনা দেয়, আপনি খুলতে পারবেন না, আপনার সাকসেসফুল হইতে পারবেন, because you have zero knowledge about it. So if you gain, so I gain a lot of knowledge through my life. আপনি ইনাফ টাইম যদি ফেল করেন লাইফে যে কোনো কিছুতে, গ্যারান্টি সাকসেস আসবে যদি গিভ আপ না করেন। মানুষে কি করে ইন লাইফ, যেটা আমি দেখছি আমার চোখের সামনে, 95% অফ দ্য ওয়ার্ক দে ডু, 95%, এই 5% তারা মিস দিয়া, তারা এতটুকু কাছে ছিল তাদের সাকসেস, তারা গিভ আপ করে। And it happens all the time. That 5% mental মানুষে হ্যান্ডেল করতে পারে না, লাস্টে তারা গিভ আপ করে ফেলায়। এই যে গিভ আপ না করার জন্য আপনার সাজেশনটা কি? You know, that's a very good question and very intelligent question, because for me, in my mindset, there is no giving up. The end is when I'm going to finish, and I'm not going to give up until my end result is what I want. Which end? So you have to set yourself up not to calculate, আমি তো 50%, আমি তো অর্ধেক সব কিছু করছি, বাট কিছু হইতেছে না। It's like if somebody's trying to exercise and build a six-pack or lose weight, তারা every day যদি গিয়া shirt খুলে, every day they're exercising for 1 week, they take off their shirt and they see, they scale যায়, they really don't see nothing. তারা দেখতেছে না, আবার ভিতরে এই জিনিসটা কাজ করতেছে। Month 2, month 3 is when you start seeing the results, you know. So people just expect results because they're doing so much work, but they're not actually focus on the actual end result, that if they continue it, they're going to get that no matter what. And not to give up, just continue. Don't look at the actual what's happening now, look at what you really want, and it's going to happen no matter what, is guaranteed in anything. And even in any business, if you want to scale that business to a successful rate, and you just got to keep going every day, but it's got to be persistence and consistency. একটা example there really fast, আমার একটা জিনিস মনে হয়েছে, আমার একটা স্বপ্ন ছিল, like every time আমি স্বপ্ন দিয়ে শুরু করি, in a vision, and this vision is I learned from a book called Helen Keller, and she said, what is worse than not seeing? সে দেখতে পারতো না, শুনতে পারতো না, remember, she couldn't see and she couldn't hear. একজন মানুষের জিজ্ঞেস করে, এর চেয়ে খারাপ কি? তুমি যে দেখা আর না শোনার থেকে আর খারাপ কি আছে? কি হইতে পারে? হ্যাঁ, সে বলছে সবচেয়ে খারাপ হবে একজন যে ভিশন নাই, তারা স্বপ্ন দেখতে না পারে, ফিউচারে কি করতে পারে। That's worse than not seeing and hearing.
So with that, I'm going to give you example. আমার একটা vision ছিল, আমার স্বপ্ন ছিল ছোটকাল থেকে, that is an American dream. First thing was to get my green card. To get a green card in this country was my biggest thing, and alhamdulillah, was my biggest vision, and I accomplished it. I got my green card, and I'm a citizen now, obviously. The second thing, which was so emotional, Allah's kache ami chaichilam that I want to have a house. I want to own a house for myself. Hafiz bhai, assalamu alaikum. Thank you. আপনি চিন্তা করেন, আমি আছি আপনার সাথে ইনশাআল্লাহ। এনিথিং ইউ নিড, হাফিজ ভাই দোয়া করবেন। তো আমার কাছে একটা চিন্তা ছিল, আই ওয়ান্ট টু ওন আ হাউস। আমি বিশ্বাস করেন, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার একটা হাউস দেন নিউ ইয়র্ক সিটিতে। That time was the worst crisis of houses because the whole economy collapsed and they had so stringent selection that you cannot get, very hard to get a house. It wasn't before no document. Ami ashchilam je full documents you have to prove to get a house. So what happened? Not only Allah helped me get one house, because I was so dedicated, such a vision that I had to own that house, and I didn't give up. Many people said, you're never gonna, koto manushe amare bhai, koto lawyer bolche, you're never gonna get your green card. Tumi jebabe ascho, tomar je situation, I didn't give up. I didn't listen to them. I went, ektar por ekta lawyer kache gechi. I said, no, I'm gonna go and get my green card. I got it. Same thing with my different brokers, different friends and family. You can't own a house. You don't even work. You don't make that kind of money, or you don't have that kind of paperwork. You just got your green card. You just got your job. How are you going to own a house? Alhamdulillah, I didn't listen to nobody. I owned the house, but I asked Allah for one house. Now He gave me dozens of floodline of houses. So that all came from one vision of asking and wanting and seeing. I didn't know. So from that one house, I saw, I can buy another house, I can buy another house. Exactly. আমি তালহা ভক্ত এর সাথে আছি, আপনাদের জানিয়ে রাখি যে তালহা ভাইয়ের সাথে ওনার কথা যখনই শুনি আমি খুব বিমোহিত হই, বিকজ অনেক মোটিভেশনাল। তালহা ভাই আমার কাছে যেটি আমার পারসেপশন আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই, আপনি যেহেতু অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সেটি হচ্ছে যে একজন মানুষ যখন শুরু করতে চায় তখন সে সবগুলো স্টেপ ভালোভাবে দেয় এমন তো না, কিন্তু কোনোভাবে আমরা যদি তার ভালো 10টা স্টেপ থাকে, সেই 10টা স্টেপ নিয়ে কথা বলি, খারাপ স্টেপগুলো নিয়ে তারে ড্র্যাগ করার, পেছনে টানার আমার বোধ হয় যে দরকার নাই। এই অ্যাটিটিউড থেকে আমাদের একটু নেগেটিভ অ্যাটিটিউড সবসময় আমরা যেভাবে ইম্পোজ করার চেষ্টা করি, সেটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং স্পেশালি পাবলিক ফোরামে আমরা যে আরেকজনের সমালোচনা করি বা আরেকজনকে অ্যাটাক করি, এগুলো থেকেও বেরিয়ে আসতে হবে। আমরা যত না বেশি পজিটিভ হতে পারি, আমরা যদি বেশি পজিটিভ হতে পারি, আমার বোধ হয় যে সাকসেস রেটটাও আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বাড়বে। 100% I would agree with it. I think best quality আমার ভিতরে আছে, যে I look for the best into people. আমি সবাইকে আমি দেখি কার কি বেস্ট কোয়ালিটি আছে। I don't look at the negative quality. It's like আপনার ঘাস উঠে অটোমেটিকলি ফিল্ডে, সেম থিং নেগেটিভ চিন্তা মাথার মধ্যে অটোমেটিকলি উঠে, এটা বিচি দেওয়া লাগে না এগুলোর জন্য। সো আই ট্রাই টু টেক আউট অল দ্য নেগেটিভিটি অ্যান্ড পুট পজিটিভ থটস ইন মাই মাইন্ড। অ্যান্ড I would request, কেউ পারফেক্ট নাই দুনিয়ার মধ্যে, এভরিবডি হ্যাজ ফল্ট, সাম পিপল মোর, সাম পিপল লেস, বাট সবার একটা স্ট্রাগল আছে, অ্যান্ড দ্যাট স্ট্রাগল ডিফাইন্স দ্যাট পারসন. So that shouldn't be the judgment of them. Exactly. And these are the ones that make people better. And but I would say look for best qualities in people. Look for good things in people. Not think of them in bad ways. Everybody কেউ যে 10টা গুণ আছে বা তারা 12টা খারাপ গুণ আছে, but look at the 10 গুণস. Exactly. আর এই গুণটাও আপনিও নিজেও আলোতে আসবেন, তারারও আলোতে আসবেন। আপনি এটা গ্রহণ করেন, আপনি অন্যকেও বলতে পারেন যে এটা গ্রহণ করো। সমালোচনার চেয়েও আপনি তার লুপহোলস গুলো খোঁজার চেয়েও আমার কাছে মনে হয়েছে যে তার ভালো দিকটা যদি সামনে আনেন, এটি সোসাইটিও উপকৃত হবে, তাই না? নিজেও উপকৃত হবে। আমি যদি একজনকে দেখি তার মেবি 50 things wrong, but there's 2 things that আমার কাছে একটু অদ্ভুত লাগে, that 2 things can help me get to be a better person. So those things I learned, আমি চেষ্টা করছি আমার লাইফে অ্যাপ্লাই করার জন্য। I learned everything I learned. আমার mistakes, I think the definition of ignorance is doing the same thing again and again and expecting different results. এটা বাংলায় ignorance বাংলায় কি বলে? অজ্ঞতা হচ্ছে অজ্ঞতা, অশিক্ষিত, মূর্খতার ডেফিনিশন হইল একটা ব্যক্তি একটা জিনিস আরেকবার বারবার করতেছে আর চেষ্টা করছে ডিফারেন্ট একটা রেজাল্ট আসার জন্য, বাট আসে না। you have to do different things to get different results. You can't do the same thing and
expect different, exactly. you know. ভালো একটা জিনিস বলছেন, অনেক ধন্যবাদ তালহা ভাই। এবং আমরা আপনার সাথে আমি এটি বোধহয় দ্বিতীয় বা তৃতীয়বার আপনার সাথে কথা বললাম, এবং আজকে অনানুষ্ঠানিক, সে কারণে আমাদের কারোরই প্রস্তুতি নেই, আমারও প্রস্তুতি নেই, আর মাইক্রোফোন নিয়েও আমরা আসিনি, হঠাৎ আপনার সাথে দেখা, সেই সুবাদে আলাপ শেষ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। এবং যারা দেখছেন, আপনারা আশা করি যারা দেখছেন তারা আশা করি পজিটিভ যে আলোচনাটা আমরা করলাম সেটা পজিটিভভাবে নেবেন, এবং একইভাবে ইতিবাচকতায় ভরে উঠবে আপনার মন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।